নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিলাসবহুল ডুপ্লেক্স বাংলো বাড়িতে তল্লাশি চালিয়েছে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন। দুপুর ১টা থেকে ৪ ঘণ্টা তল্লাশি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুর আলম জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাংলো বাড়ির প্রধান ফটকের অত্যাধুনিক ডিজিটাল লক ভাঙা হয় এবং বাড়ির সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। একটি পরিবারের জন্য যেসব আসবাবপত্র দরকার সেগুলোই পাওয়া গেছে তল্লাশি করে। দুদক নারায়ণগঞ্জ সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রওশনী জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন তারা। গত ৬ জুলাই জেলা প্রশাসন ও দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি টিম বেনজিরের বাংলো বাড়িটি জব্দ করে সিলগালা করে দেয়। কি পাওয়া গেল তার তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকাগুলোয় অনেকে সাক্ষী আছে, ইনভেন্টরি, আদার্স যে ফর্মুলা আছে, রুলস রেগুলেশন, সেগুলো মেনটেন করে করা হয়েছে। টোটাল প্রসেসটাই জেলা প্রশাসক মহোদয়ের তরফ থেকে রিসিভারের তরফ থেকে কোর্টে দাখিল করা হবে, যে কোর্টের আদেশটা সঠিকভাবে প্রতীয়মান কিংবা যে জিনিসগুলো পাওয়া গেলে সেগুলো দাখিল করা হবে। ভালোবাসাটা কি জানো? ১ মণ দুধের মধ্যে ১ ফোঁটা গরুর চোনা। এই ১ ফোঁটা গরুর চোনা যেমন ১ মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকমভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।